দেশে বেকারের সংখ্যা বেড়েছে, দেশে উচ্চশিক্ষিত বেকার বাড়ছে। চাহিদা মতো প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবকে বড় সংকট হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. বাংলাদেশের বর্তমান প্রধান সমস্যা হলো বেকারত্ব। আজকের সময়ে সবচেয়ে বড় সামাজিক সমস্যাগুলোর একটি হলো চাকরির অভাব। সারা দেশে হাজার হাজার তরুণ ও তরুণী শিক্ষা জীবন শেষ করে কর্মসংস্থানে যেতে পারছে না। এটি শুধু ব্যক্তিগত সমস্যা নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। 2024-25 সালের অর্থবছরে বিবিএস এর এক সর্বশেষ জরিপে দেখা যায় যে দেশে বেকারত্বের হার বেড়ে 4.63% দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার 40% ছুঁয়েছে, যা দেশের জন্য বড় সংকট। বেকারত্ব শুধু পরিসংখ্যান নয়, এর ত্যাগ, হতাশা আর দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। প্রতিবার বাংলাদেশে লাখ লাখ তরুণ নতুন উদ্যোগে প্রবেশ করে, স্বপ্ন নিয়ে চাকরির বাজারে নামে, কিন্তু তাদের অধিকাংশই বড় বড় বাধার সম্মুখীন হয়। আধুনিক বিশ্বের কাজ পাওয়ার জন্য কেবলমাত্র ডিগ্রি আর পাশ করলে হবে না, প্রয়োজন দক্ষতা, অভিজ্ঞতা এবং কিছু সময় সুযোগ। চাকরির জন্য প্রতিযোগিতা ক্রমশই বেড়ে চলেছে। সরকারি চাকরির জন্য লাখ লাখ আবেদন জমা পড়ে। বেসরকারি খাতেও স্থায়ী কাজ পাওয়া খুবই কঠিন। অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক, পরিচিতি আর দুর্বল দক্ষতা যৌথভাবে তরুণদের কাজে আসতে বাধা দেয়। সরকারি ও বেসরকারি চাকরির জন্য প্রতিযোগিতা অতীব তীব্র। সরকারি চাকরিতে প্রায় লাখ লাখ আবেদন জমা পড়ে, যেখানে প্রতিটি পদে খুবই সীমিত সংখ্যক লোক নিয়োগ পায়। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের মধ্যে দক্ষতার একটা বড় ফাঁক আছে। অনেক প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতায় হলেও বাস্তব কাজের দক্ষতা, যেমন প্রোগ্রামিং, ভাষাগত দক্ষতা বা ব্যবস্থাপনার অভিজ্ঞতায় পিছিয়ে থাকেন। এমনকি অনেকের কাছে প্রযুক্তির আধুনিক ব্যবহার ও নতুন দক্ষতা শেখার অভাব থাকে, যা তাদেরকে চাকরির বাজারে পিছিয়ে রাখে। একজন শিক্ষার্থী 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেও যখন চাকরির বাজারে নামে, তখন তাকে বেগ পেতে হয় তার স্কিল এবং কাজের দক্ষতা নিয়ে। এই সংকটের সবচেয়ে বড় শিকার হলো তরুণ সমাজ। অনার্স, মাস্টার্স পাশ করা যুবকরা যখন রিক্সা চালাতে বাধ্য হয়, তখন সেটি শুধু একজনের ব্যর্থতা নয়, পুরো ব্যবস্থার ব্যর্থতা। নারী গ্র্যাজুয়েটরা সুযোগ না পেয়ে ঘরে বসে থাকেন। প্রান্তিক ও গ্রামীণ এলাকার তরুণরা শহরে এসে বেকার হয়ে পড়ে। বেকারত্ব শুধু অর্থনৈতিক সমস্যা নয়, এটা মানসিক চাপ, হতাশা, আত্মহত্যা পর্যন্ত ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে 2000 সালের পর থেকে বেকারত্বের হার ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ তখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, কিন্তু সেগুলোর মান উন্নত হয়নি। প্রাইভেট ইউনিভার্সিটি ও কলেজগুলো ডিগ্রি দিচ্ছে, কিন্তু সে অনুযায়ী কাজ তৈরি হচ্ছে না। Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. এই দেশে কোটি কোটি তরুণ এখন চাকরির জন্য দিনের পর দিন অপেক্ষা করে, কিন্তু আপনি কি জানেন আপনার নিজের হাতেই আছে আপনার ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি? চাকরি না থাকলে হতাশ হবেন না। চিন্তা করুন আপনি কি পারেন, আপনি কি ভালো পারেন, আপনি কি শেখার আগ্রহ রাখেন। চাকরি খোঁজার বদলে নিজের জন্য কিছু শুরু করার কথা ভাবুন, হোক সেটা ছোট, হোক সেটা ঘরে বসে, তবুও শুরু করুন। কারণ উদ্যোক্তা মানে শুধু ব্যবসায়ী নয়, উদ্যোক্তা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের স্বপ্ন নিজে বাস্তব করা। অনেকে ভাবে আমার তো টাকা নেই, আমি কি করে ব্যবসা করব। কিন্তু জানেন কি, আজকের অনেক সফল উদ্যোক্তাই শুরু করেছিলেন একেবারে শূন্য থেকে। তাদের ছিল না টাকা, ছিল না অভিজ্ঞতা, ছিল শুধু একটা জেদ, একটা আইডিয়া আর শেখার ইচ্ছা। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আজই শুরু করতে পারেন। হয়তো আপনি ভালো রান্না করেন, হয়তো আপনি ডিজাইন পারেন, হয়তো ফেসবুকে পণ্য বিক্রি করতে পারেন। এই ছোট ছোট দক্ষতাই হতে পারে আপনার আয়, আপনার স্বাধীনতা, আপনার ভবিষ্যৎ। সবাই যখন চাকরির লাইনে দাঁড়িয়ে আছে, তখন আপনি নিজের একটা পথ তৈরি করুন। ভয় পাবেন না, ভুল করবেন, শুধু শিখে আবার উঠুন। কারণ ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখার আর একটা সুযোগ। স্মরণ রাখুন, চাকরি হয়তো আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু উদ্যোক্তা হওয়া আপনাকে স্বাধীনতা দেবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি কেবল অপেক্ষা করবেন নাকি নিজেই শুরু করবেন?